আসসালামু আলাইকুম। আমরা আজকে এক্সেলের সম্পর্কে বিভিন্ন ধরনের এক্সেলের বিভিন্ন কমান্ড এবং এর ব্যবহার সম্পর্কে জানবো। আপনারা জানেন যে অনেকদিন ধরেই যে বিভিন্ন ইউজাররা আমাদের প্লাস ভিজিটররা আমাদের রিকোয়েস্ট করতেছিল যে এক্সেলের উপর একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করার জন্য বাংলাতে। তো এরই ধারাবাহিকতায় আমরা এক্সেলের উপরে সম্পূর্ণ বাংলায় এবং নতুন ভার্সনে আ সমস্ত কমান্ডগুলো কিভাবে কাজ করে প্লাস এক্সেলে কিভাবে কাজ করা হয়, কি কাজ করা হয় এর উপর সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ আকারে একটা বাংলা ভিডিও তৈরি করেছি এবং প্রতিনিয়ত এর পার্ট বাই পার্ট আমরা এখানে প্রকাশ করব। তো এখনো যারা আমাদের হাউ টু চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ভিডিওগুলো দেখেননি এ পূর্বের, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমাদের নতুন ভিডিও সম্পর্কে আপডেট থাকুন। তো চলুন আজকে আমাদের এক্সেল নিয়ে প্রথম টিউটোরিয়াল হচ্ছে বাংলাতে। তো আজকে মূলত আমরা এক্সেলের বিভিন্ন কমান্ডগুলোর সাথে প্রাথমিক পর্যায়ে যে পরিচিতি পর্ব সেটা আজকে শুরু করি। তো আমরা প্রথমে স্টার্ট মেনু থেকে এক্সেল এক্সেলে ক্লিক করি। এখান থেকে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখেছি তখন দেখেছি আমরা একটা নতুন পেজ নিয়ে আমরা সবসময় কাজ শুরু করতাম বা টেমপ্লেট নিয়ে। তো এক্সেলেও এর ব্যতিক্রম না, তবে এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার এবং মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এক্সেলে সাধারণত বিভিন্ন ধরনের হিসাব নিকাশ, তারপরে গণনার কাজ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ফর্ম, অটো আপ টু ডেট করার মতো ডাটাবেস তৈরি করা যায়। তারপরে বিভিন্ন ধরনের শপের বিভিন্ন রেগুলার যে কাজ করা হয় বা বিভিন্ন কোম্পানির যে হিসাব নিকাশের কাজ করা, প্লাস স্প্রেডশিট দ্বারা যে কাজ করা হয় ওই ধরনের কাজ করা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা পেজ নিতাম নতুন, এখানে একটা ওয়ার্কবুক বা শিট নেওয়া হয়। যদি আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করি তখন একটা আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ শুরু করি। তো প্রাথমিক অবস্থায় আমাদের এক্সেলের ওয়েলকাম পেজ এটা। এখানে হোম, নিউ এবং ওপেন নামে ৩ টা বড় ধরনের বাটন আছে বাম সাইডে। তো এর নিচে আছে অ্যাকাউন্ট, ফিডব্যাক, অপশন। তো আস্তে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন অপশন সম্পর্কে আমরা ধারণা নেব। তো প্রাথমিক অবস্থায় আমরা যখন মাইক্রোসফট এক্সেল আমরা ওপেন করি, তো প্রাথমিক অবস্থায় আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক একটা নিই। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলে আমাদের এখানে একটা শীট আসছে, দেখেন একটা ব্ল্যাঙ্ক শীট আসছে এখানে। তো এর আগের ভার্সনগুলোতে আমরা দেখতাম যে আমাদের ডিফল্ট অবস্থায় ৩ টা শীট আসতো। তো বর্তমানে আমরা যে ভার্সন ইউজ করতেছি ২০১৬ ভার্সন মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস। এই প্যাকেজের ভিতরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, তারপরে নোট 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 ওয়ান নোট, পাবলিশার, অ্যাক্সেস এবং এসকেপি, মোট এই ৯টি প্যাকেজ, মানে ৯টি প্রোগ্রাম একসাথে প্যাকেজ আকারে আসে প্লাসে। তো এখানে আমরা প্রথম যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা দেখতে পাচ্ছি বা ওয়ার্কবুকটা, এটা একটা শিট। যদি আমরা একের অধিক শিট আনি তাহলে প্লাস চিহ্ন দিয়ে আমি ক্লিক করলে আরেকটা শিট আসবে। এরকম আমরা একাধিক শিট নিতে পারি। বাম সাইডে আমাদের আছে ক্রমিক নম্বর সেলের বা এবং রো অনুযায়ী, এবং একেকটা নাম্বার আমাদের একেকটা রোকে প্রেজেন্ট করে এবং উপরের যে এ বি সি ডি এগুলো একেকটা কলামকে প্রেজেন্ট করে। আর সবার উপরে আছে আমাদের কুইক আইকন বাটন, যেটা আমাদের ওয়ার্ডেও ছিল। ডান সাইডে উপরে আছে ক্লোজ বাটন, রেজিস্টার বাটন, মিনিমাইজ বাটন। ক্লোজ বাটন দিয়ে ক্লোজ করা হয়। রেজিস্টার বাটনে যদি আমরা ছোট করি তাহলে ছোট আকারে আগের অবস্থায় ফিরে যায়। এখানে আমরা ফুল স্ক্রিন না করে আমরা এক্সেল প্রোগ্রামটাকে আমরা বিভিন্ন সাইজের সাথে অ্যাডজাস্ট করে ইউজারের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারি। এখান থেকে আমরা মিনিমাইজ করতে পারি। মিনিমাইজ করলে আমার টাস্ক বার এটা চলে আসে। তো আমরা যেকোনো অন্য প্রোগ্রাম যেমন মিনিমাইজ করি ঠিক একইভাবে এটা কাজ করে, নতুন কিছু না। তো
তো এখানে প্রথমে আমাদের যে টাইটেল আছে এটা হচ্ছে আমার এক্সেলের এই যে আমি ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছি এটার টাইটেল। এখানে আমরা যে নামে সেভ করব সেটা আমরা এখানে দেখতে পাবো যে আমার ওয়ার্কবুকের শিটের নাম্বার কত আছে প্লাস আমার বুকটা কি নামে সেভ আছে সেটা আমরা এখানে টাইটেল বারে দেখতে পারবো। এছাড়া আছে আমাদের মেনু বার, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এটসেট্রা। এরপর আছে আমাদের বিভিন্ন সাব মেনু, যেমন আমাদের হোম মেনুর ভিতরে বিভিন্ন কমান্ড আছে, তেমনি প্রত্যেকটা আমাদের মেনুর ভিতরে সাব মেনু আছে বা কমান্ড আছে বিভিন্ন ধরনের। আমরা এই কমান্ডগুলোর কাজ আস্তে আস্তে শিখবো, যেহেতু আজকে প্রাথমিক পর্যায়ে প্রথম ক্লাস, তো আমরা আজকে মূলত এর সাথে পরিচিত হব। এখানে আমাদের দেখুন একটা সেল আছে বা বক্স আছে, এটা বলা হয় নেম বক্স। নেম বক্স বলতে বোঝায় আমি এখানে ওয়ার্কবুকের যে সেলে আমি ক্লিক করি ওই সেলটাকে রিপ্রেজেন্ট করে যে আমার এটা কত নাম্বার সেল। প্রথমে আমরা দেখি সেল বা রো বা কলাম কাকে বলে। আমরা যদি 2 এর উপরে ডাবল ক্লিক করি বা ক্লিক করি তাহলে আমার এখানে একটা রো সিলেক্ট হচ্ছে, মানে আড়াআড়িভাবে যে আমার সব যে 2 এ থাকা যতগুলো সেল আছে প্রত্যেকটা সিলেক্ট হচ্ছে। এখানে সেল বলতে বোঝানো যায় এক একটা ঘরকে, এক একটা ঘরকে একটা সেল বলা হয়। তো আমাদের 2 এর উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার 2 নম্বর রো সিলেক্ট হচ্ছে। যদি আমি 9 নম্বর রো এর উপর ক্লিক করি তাহলে এটা 9 নম্বর রোকে সিলেক্ট করতেছে। তেমনি আমার এখানে এ, বি, সি এটা হচ্ছে আমার একটা কলাম। ধরেন আমি ডি নম্বর কলামে কাজ করব, তো আমি ডি নাম্বার কলামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই ডি নাম্বার রোতে কলামে আমি কাজ করতে পারবো। তো আমি যখনই কোনো সেলে ক্লিক করি তখন এই সেলটা কত নম্বর সেল জাস্ট আমার এই নেম বক্সে ওটা শো করে। যেমন আমরা বর্তমানে আছি G8, জি এবং জি হচ্ছে আমাদের কলাম আর 8 হচ্ছে আমাদের রো। তো জি কলামের আমরা 8 নম্বর রোতে বর্তমানে আছি। এছাড়া এই উপরে আছে আমরা ফর্মুলা বার। ফর্মুলা বারে কি হয়, যখন আমরা যে কোনো ইকুয়েশন করি বা ফর্মুলা লিখি তখন সেই ফর্মুলার যা বা ইকুয়েশনগুলো আমরা এই জায়গাতে টাইপ করতেও পারি অথবা এই জায়গায় টাইপ করলে আমার ওই ফর্মুলাটা এখানে পূর্ণাঙ্গ আকারে শো করে। আমরা একটা সেলে যাই লিখি সেটা আমার ফর্মুলা বারে অটোমেটিক্যালি শো করে। যেমন আমি লিখতে পারি আমাদের চ্যানেলের নাম হাউ টু দেখুন এখানে আমি যদি একটা নাম লিখি তাহলে জাস্ট আমি ওই সেলটা সিলেক্ট করলাম, তারপর আমার ফর্মুলা বারে দেখেন হুবহু আমার ঠিক একই ধরনের লেখাটা শো করতেছে। পাশে আছে আমার ফর্মুলা, এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে। আমরা যে ধরনের ফাংশন নিয়ে কাজ করি আমরা ওই ধরনের ফাংশন নিয়ে কাজ করতে পারবো। যে ফর্মুলা বা যে ফাংশন আমার দরকার সিলেক্ট করে আমরা ওকে দিলে ওই ফর্মুলা বা ওই ফাংশন কাজ করবে। পরবর্তীতে আমার যদি কোনো ফর্মুলা নেওয়া শেষ তখন আমি টিক দিয়ে দিতে পারি যে আমার ফর্মুলা শেষ। আর যদি কোনো ফর্মুলা আমার কোনো ডিলিট করতে হয় বা তখন আমরা কিবোর্ড থেকেও ডিলিট করতে পারি অথবা ওই সেলটা আমরা জাস্ট সিলেক্ট করলাম, আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিতে পারি। সিলেক্ট করে ক্লোজ দিতে পারি। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আমরা ডিলিট দিতে পারি। ওকে। আর সবার নিচে আছে দেখুন আমাদের সবার নিচে আছে জুম ইন জুম আউট। আমার মাইনাসে দিলে জুম আউট হবে মানে ছোট হবে, আর প্লাসে দিলে আমার জুম ইন হবে। এছাড়াও আমরা এই জায়গাতে ক্লিক করে আমরা জুম ইনের পার্সেন্টেজ অনুযায়ী আমরা সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি 200% দেখবো, 200% ক্লিক করলাম, ওকে। তাহলে আমার 200%-এর সমস্ত ওয়ার্কবুকটা শো করতেছে। তো এখানে আমরা এই যে স্লাইডার আছে স্লাইডারটা আমরা টেনে প্লাস ডানে বামে নিয়ে আমরা এটা ছোট বড় করতে পারি। ওকে। এরপরে আছে 3টা লেআউট, পেজ ব্রেক প্রিভিউ। পেজটা ব্রেক দেওয়ার পরে আমার যে প্রিভিউটা আসে পরবর্তীতে আমরা এর বিস্তারিত জানবো পরের টিউটোরিয়ালে। এরপরে আছে পেজ লেআউট। এটা পেজের লেআউটটা আমরা কিভাবে করতেছি, এই পেজ লেআউটে আমরা পেজ বাই পেজ দেখতে পারবো। যদি আমার পেজের সাইজ দেওয়া থাকে তখন আমরা পেজ বাই পেজ এখানে দেখতে পারবো। এছাড়া বর্তমানে যেটা আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে আমাদের নরমাল ভিউ। নরমাল ভিউ বলতে আমরা একটা ওয়ার্কবুক খোলার পরে যে অবস্থা আমরা পাই এটা হচ্ছে আমাদের নরমাল ভিউ। ওকে। এটাকে এই যে নিচের বারটা আমার সাদা রঙের এটা
মূলত আমার স্ট্যাটাস বার এবং আমার এই ওয়ার্কবুকটা যে রেডি অবস্থায় আছে, তো সেটাই আমার এখানে রেডি বোঝাচ্ছে। ওকে, তো প্রাথমিক পর্যায়ে আমাদের প্রথম ক্লাসে এখানেই সমাপ্ত। পরবর্তী ধাপে আমরা ফাইল এর বিভিন্ন অপশন এবং কমান্ড নিয়ে কাজ করব এবং ধীরে ধীরে আমরা বিভিন্ন মেনু, সাব মেনু, এর পরবর্তীতে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব বিভিন্ন ধরনের। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা জানেন স্যালারি শিটের একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের প্রজেক্টের উপরে কাজ করব, তো তখন আপনারা এই সম্পর্কে আরও জানতে পারবেন বিস্তারিত। তো আবারও বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করেন, তাহলে আমাদের প্রতিনিয়ত যে নতুন নতুন ভিডিও আসছে এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন, প্লাস আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তারা এই সম্পর্কে যদি আপনার কোনো কমেন্টস থাকে বা জানার থাকে, আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন।